শীত মানেই পিঠাপুলির উৎসব। এই শীতে জুসি পিঠা না খেলে মনে হয় যে শীতটাই পার করা হয়নি, তাই না? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আবারও আপনাদের সাথে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটি দেখার পরে ভালো লাগবে, আর যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। জুসি পিঠা বা সেমাই পিঠা যাই হোক না কেন, পিঠা তৈরি করার আগে আমাদের ডো তৈরি করতে হবে। এর জন্য একটি প্যানে আমি এখানে 1.5 কাপ পানি দিয়েছি আর লবণ দিয়েছি। পানিটা যখন খুব ভালো করে বয়ল হয়ে যাবে তখন এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করছি। 1.5 কাপ পানির জন্য এখানে আমি 1.5 কাপই চালের গুঁড়ো নিয়েছি, কেননা এক এক চালের গুঁড়ো এক এক রকমের কাজ করে। আমার এটাতে পানির পরিমাণ আর চালের গুঁড়োর পরিমাণ সেম লাগে, এর জন্য আমি বুঝে শুনে পানিটা অ্যাড করেছি। তারপরে খুব ভালো করে প্রেসার দিয়ে ডোটাকে মিক্স করে নিতে হবে। যখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে 2 মিনিটের মতো ঢেকে ঠান্ডা করে নেব। তো 2-3 মিনিটের মতো এটাকে ঢেকে রেখেছিলাম, অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। 3-4 মিনিট মথার পরে দেখা যাবে এই ডোটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটা এরকম স্মুথভাবে তৈরি হয়ে যাবে। এরকম একটি স্মুথ ডোই আমাদের লাগবে। এখন আমি ডোটাকে সাইডে রেখে দিয়েছি। এখন একটি বোটের উপরে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে চালের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। এখন এইভাবে হাতের তালুর সাহায্যে দড়ি পাকিয়ে নিতে হবে। এইভাবে 2 হাতের তালুতে একটু করে ঘষা দিলেই দেখবেন যে এরকম সুন্দর সুন্দর দড়িগুলো পাকানো হয়ে গিয়েছে। ছোট বা বড় এটার উপরে ডিপেন্ড করবে না, জাস্ট আপনার দড়িগুলো পাকানো হলেই হয়েছে। আমি এইভাবে আরো কয়েকটি দড়ি পাকিয়ে নিব। আর যাদের কাছে এইভাবে রশি পাকিয়ে পিঠা তৈরি করা বিরক্ত মনে হয়, তাদের জন্য আজকে সহজ একটি উপায় দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি এইভাবে ছোট ছোট করে এখান থেকে লেচি বের করেছি, একদমই ছোট ছোট। জাস্ট এইভাবে 2 হাতের তালুতে নিয়ে ঘষা দিলেই এরকম সুন্দর সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আপনারা এই টিপসটাও ফলো করতে পারেন। কয়েকটা পিঠা কিন্তু আমার এরকম ছোট ছোট লেচি থেকে তৈরি হয়ে গিয়েছে। আর পিঠাগুলো কিন্তু এইভাবে তৈরি করলেও যেরকম শেপ আসবে ঠিক ওভাবে তৈরি করলে কিন্তু একই শেপে তৈরি করতে পারবেন। তো এই যে দড়িগুলো পাকিয়েছি, এখান থেকেও কিছু পিঠা তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করছি। কিছু পিঠা যখন তৈরি হবে উপর থেকে এইভাবে চালের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে। সম্পূর্ণ পিঠা বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো কত সুন্দর ঝরঝরে রয়েছে, একটার সাথে কিন্তু একটা একেবারে লেগে যায়নি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো তরল দুধ। এখন আমি চুলাটাকে অন করে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিতে হবে। ফ্লেভারের জন্য এখানে 2টি এলাচ, 2টি তেজপাতা দিয়েছি। এভাবে 10 মিনিটের মতো দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি। তারপরে এই যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম, এই পিঠাগুলো সম্পূর্ণ সেই দুধের ভিতরে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো ছেড়ে দেওয়ার পরেও আমি এটাকে আরও 3 মিনিটের মতো রান্না করেছি। তারপরে এখানে আমি গুড় অ্যাড করছি। এখানে আমি 1 কাপের মতো গুড় দিয়েছি। এখন এইভাবে হালকা হাতে একটু নেড়ে চেড়ে আরও 3-4 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিব। তো পিঠাটা হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। ঠান্ডা হলে আর একটু ঘন হবে, এর জন্য চুলা থেকে নামিয়ে নিয়েছি।
এখন আমি এটি প্লেটে উঠিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠাটা কীরকম ছিল। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা যখন চামিচ দিয়ে একটু প্লেটে উঠাচ্ছি দেখেই বোঝা যাচ্ছে পিঠার কাণ্ডের ঘনত্বটা কীরকম ছিল। আর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে পিঠা সুন্দর, দেখতেই পাচ্ছেন গুড়ের কালারটা অনেক বেশি সুন্দর ছিল। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।